আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আন্দোলনের কারণে ব্যাংক খাতে বাড়ছে অস্থিরতা, দুর্নীতিবাজ ও দখলদারদের বিতরণ এবং পদোন্নতির দাবিতে বিক্ষোভ। চলুন বিস্তারিত জেনে নিই দৈনিক জনকণ্ঠের মাধ্যমে। প্রিয় দর্শক, সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর দুর্নীতি রুখতে প্রায় আন্দোলন করছে কর্মকর্তা কর্মচারীরা। বৈষম্য শিকার বিভিন্ন সংগঠন ও দলের ব্যানারে এই আন্দোলন হচ্ছে। কর্তৃপক্ষকে নানাভাবে চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে ব্যাংকগুলোতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটেছে, যে কারণে ব্যাংকগুলো এক ধরনের অস্থিরতা চলছে। আন্দোলনকারীরা জানান, কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে আর্থিক দুর্নীতি ও অর্থ পাচার এবং দখলদার বিতাড়িত করার দাবিতে বিক্ষোভ করছেন তারা। ব্যাংক খাতে নজিরবিহীন অনিয়ম, দুর্নীতি, দখলদার আর ঋণ কেলেঙ্কারির কারণে পুরো আর্থিক খাতে ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়েছে। এসব অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের বিতাড়িত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এমন অবস্থায় সরকার যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে বলে জানান তারা। সংশ্লিষ্টরা জানান, অনেকেই পরিকল্পিতভাবে দেশের এই সংকটাপন্ন অবস্থায় ব্যাংক খাতকে বিপাকে ফেলাতে চাচ্ছে। দেশের ভালো না বুঝে যারা নিজেরা ভালো থাকতে চাচ্ছে, তা মোটেও ঠিক হচ্ছে না। তবে যারা প্রকৃত অর্থে বৈষম্যের শিকার হয়েছে, তারা আপাতত ধৈর্য ধরলে ভালো হয়। জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ও ব্যাংকগুলোতে চলমান আন্দোলন বিএনপি ও জামায়াতপন্থী কর্মকর্তাদের বিভিন্ন সংগঠনের নেতারা সামনে থাকলেও আন্দোলন অংশ নেওয়া অনেকেই 2009 সালের পর নিয়োগ পাওয়া গত সরকারের সময়ে নিয়মিত পদোন্নতি পেয়েছেন এমন অনেকেই এখন বৈষম্য শিকারের দাবি করে সুপার নিউমারি পদোন্নতি চাচ্ছেন। জানা গেছে, অর্থ মন্ত্রণালয় রাষ্ট্রীয় মালিকানায় ব্যাংকগুলোর পরিধি বিবেচনায় গত সরকারের সময়ে সব ব্যাংকের নতুন অর্গানোগ্রাম অনুমোদন করে। এতে প্রতিটি ব্যাংক নতুন পদ সৃষ্টি করে। তবে সরকার পরিবর্তনের পর নির্ধারিত পদ, মেধা বা এসিআর সহ অন্য কোনো বিষয় বিবেচনা না নিয়ে ঢালাও পদোন্নতি চাচ্ছে কর্মকর্তা কর্মচারীদের একটি বিরাট অংশ। নির্বাহী পদের প্রথম ধাপ সহকারী ব্যবস্থাপক পদের পদোন্নতি দিলেও স্বয়ংক্রিয়ভাবে নিচের সব পদে সমসংখ্যক কর্মী পদোন্নতি পেয়ে যান। সম্প্রতি কর্মকর্তাদের দাবি মেনে 23শে ডিসেম্বর সোনালী ব্যাংক একযোগে 2200 কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। 24শে ডিসেম্বর ঢালাও পদোন্নতির দাবিতে অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা পরিচালনা পরিষদের সদস্যদের ঘেরাও করেন। ব্যাংকটির চেয়ারম্যান প্রথমে তাতে নারাজি ছিলেন। শেষ পর্যন্ত গত 29শে ডিসেম্বর রেকর্ড সংখ্যক 3084 জনকে পদোন্নতি দিয়েছেন। একই দাবিতে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেও কয়েকদিন ধরে আন্দোলন চলছে। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পরিষদের সবাই 2019 সালের পর পদোন্নতি না পাওয়া সবাইকে একযোগে পদোন্নতি দেওয়ার একটি প্রস্তাব ওঠে। তবে কর্মকর্তাদের মধ্যে দ্বিধা বিভক্তির কারণে শেষ পর্যন্ত পুরো বিষয়টি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপর ছেড়ে দেওয়া হয়েছে। রূপালী ব্যাংকেও একইভাবে পদোন্নতি আয়োজন চলছে। আর এসব ব্যাংকের পদোন্নতি শেষ হলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক, বাংলাদেশ কৃষি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকেও পদোন্নতির চাপ তৈরি হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন পর্যন্ত ব্যাংক খাতে মোট কর্মী রয়েছেন 2,08,000। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মী সংখ্যা 49,183 জন। বিশেষায়িত 3 ব্যাংকে রয়েছে 13,204 জন। বেসরকারি ব্যাংকগুলোতেও 1,41,507 জন। আর বিদেশি ব্যাংকে আছেন 4,072 জন। নাম প্রকাশে অনিচ্ছুক জনতা ব্যাংকের এক পরিচালক জনকণ্ঠকে বলেন, বৈষম্যের নামে ব্যাংকের খাতকে অস্থিরতা করার পায়তারা চলছে। জনতা ব্যাংকের আর্থিক অবস্থা খুবই নাজুক। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আলোচনা না করে সবাই নিজের পদবীর পেছনে ছুটছেন। অগ্রণী ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্যদের ঘেরাওয়ের পর গত 26 ডিসেম্বর চেয়ারম্যান সৈয়দ আবু নাসের
বখতিয়ার আহমেদ বাংলাদেশ সাংবাদিকদের বলেন, বিগত সরকারের সময় কেউ পদোন্নতি বঞ্চিত হলে তাদের পদোন্নতি দেওয়ার পক্ষে তিনি। কিন্তু পদোন্নতির একটি নিয়ম আছে। ঢালাওভাবে পদোন্নতি দিলে যারা ভালো কাজ করেন তারা নিরুৎসাহিত হবেন। যে কারণে একটি নিয়ম মেনে পদোন্নতি দিতে হবে। একটি সরকারি ব্যাংকে মানব সম্পদ দায়িত্ব থাকা এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাধারণভাবে প্রতি বছর অবসর কিংবা অন্য কারণে পদ খালি হওয়ার সাপেক্ষে পদোন্নতি দেওয়া হয়। ব্যাংকের পরিধি বৃদ্ধির আলোকে পদের সংখ্যা বাড়ানো হয়, তবে পদ খালি না হলেও পদোন্নতি দেওয়া হয় না। বিগত সরকারের সময় ব্যাংক খাতে বিভিন্ন অনিয়ম হলেও রাষ্ট্রীয় ব্যাংকগুলোর পদোন্নতির ক্ষেত্রে নির্দিষ্ট একটি নীতিমালা অনুসরণ করা হয়েছে। শেখ হাসিনার পতনের পর প্রথম কার্যদিবসে প্রথমে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বিক্ষোভ শুরু হয়। এরপর 7ই আগস্ট বুধবার বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি ব্যাংকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার 8ই আগস্ট বেসরকারি খাতের অনেক ব্যাংক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে কয়েকজনকে মারধর করেও বের করে দিতে দেখা গেছে। এর আগে ব্যাংকের আরেক ডিএমডি রিজাউর রহমানকে মারধর করেছেন ব্যাংকটির লোকজন। এছাড়া এসালমের বিশেষ কৃপায় পদোন্নতি পাওয়া আরও অন্তত 4 থেকে 5 জনকে মারধর করেছেন ব্যাংকটি। বিক্ষোভের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ব্যাংকের 4 ডেপুটি গভর্নর। তারা হলেন কাজী সাইদুর রহমান, খুরশিদ আলম, হাবিবুর রহমান ও নুরুন নাহার। এর মধ্যে কাজী সাইদুর রহমান ক্ষুব্ধ কর্মকর্তাদের উপস্থিতিতে সাদা কাগজ পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন। অন্যরা পদত্যাগ করবেন জানিয়ে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাংক খাতে কেন এই অস্থিরতা। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই সঙ্গে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন। সকল ভালো থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।